ইসরায়েল কোনো সাধারণ দেশ নয়। এদেশ গড়ে তুলেছে বিশ্বের অন্যতম লেজেন্ডারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল বহু আগে থেকেই এমন এক লেয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে রেখেছে, যা আজ গোটা দুনিয়ার চোখে বিস্ময় তৈরি করেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেম শুধু নামেই নয়, কাজে এরা শত্রুর ক্ষেপণাস্ত্র আর ড্রোনকে আকাশেই ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, ইসরায়েলের এই শক্তিশালী ঢালের সাথে যোগ হয়েছে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান আর সম্ভবত সৌদি আরবও। ফলে প্রতিরক্ষা মাল্টিলেয়ার থেকে সুপার লেয়ার হয়ে গেছে। এমন প্রতিরোধ বলয় গড়ে তোলার কারণে ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে যে কোনো ড্রোন ভূমিতে আঘাত হানার আগেই আকাশেই চোরমার হয়ে যায়। এক কথায় বললে, ইসরায়েল চারপাশে এমন এক অদৃশ্য জাল বিছিয়ে রেখেছে, যেখানে শুধু ক্ষেপণাস্ত্র নয়, মনে হয় একটা মাছেও উড়ে যেতে পারবে না। এমন প্রতিরক্ষার চাদর গায়ে জড়িয়ে ইসরায়েল পুরোপুরি সুরক্ষিত। চারপাশে আকাশ যেন এক অদৃশ্য মাকড়সার জাল। প্রতিটি কোণা পাহারায় হাইটেক রাডার আর ইন্টারসেপ্টর মিসাইল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, সাথে যুক্তরাজ্য, ফ্রান্স সবাই মিলে ইসরায়েলের সুরক্ষা দেয়াল আরও শক্ত করেছে, সেখানে ইরান কিভাবে এত বড় হামলা চালাতে পারল? এত শক্তিশালী প্রাচীর পেরিয়ে ইরান কিভাবে আঘাত হানল? কেবল হামলাই নয়, ইরানের মিসাইল ও ড্রোন সবাইকে ফাঁকি দিয়ে ইসরায়েলের অর্থনীতির এক বড় চালিকা শক্তি হাইফাকে ধ্বংস করেছে। শুধু তাই নয়, আরও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আর দামি স্থাপনাগুলো আঘাত থেকে রক্ষা পায়নি। কিন্তু ইরান এটা করল কিভাবে? এখানেই লুকিয়ে আছে এই ঘটনার সবচেয়ে বড় রহস্য। ইরান এমন এক কৌশল ব্যবহার করেছে, যার কারণে এই হামলা সফল হয়েছে। আজকে আমরা জানব ইরান কিভাবে কোন কৌশল ব্যবহার করে ইসরায়েলে এমন হামলা চালালো। ইরান ইসরায়েল সংঘাত আজ সপ্তাহ পার হলেও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলের সামরিক ও বেসামরিক পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসরায়েল সরকার গণমাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহে বাধা দিচ্ছে, তবুও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে উঠে এসেছে ক্ষয়ক্ষতির চিত্র। গত শুক্রবার ভোরে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 আওতায় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু মিসাইল প্রতিহত করলেও একাধিক ভবন ধ্বংস হয় এবং কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের চারপাশে গড়ে তোলা হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ঢাল। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম একের পর এক লেয়ারে শত্রু ক্ষেপণাস্ত্র আর ড্রোনকে ঠেকিয়ে দেওয়ার প্রযুক্তি। সাথে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে বাঁচাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো একজোট হয়ে রীতিমতো এক অবিশ্বাস্য প্রতিরক্ষা বলয় তৈরি করেছিল। সবচেয়ে বড় ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের। মার্কিন নৌবাহিনীর আইগিস ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে SM-3 ও SM-6 ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে বহু ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন মাঝপথেই আকাশে ভূপাতিত করা হয়। সাথে ছিল প্যাট্রিয়ট ব্যাটারি আর সার্ভেলিয়েন্স ড্রোন, যা হামলার পথ রিয়েল টাইমে ট্র্যাক করেছে। যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ফাইটার জেটগুলো আগেই জর্ডান ও ইরাকের আকাশপথে টহল দিচ্ছিল। ফলে ইরানের ড্রোন আর ক্রুজ মিসাইল ওই আকাশপথে ঢুকতে না পেরে মাঝপথেই গুলি করে নামিয়ে দেওয়া হয়। ফ্রান্সও সরাসরি রাডার নজরদারি আর ইন্টেলিজেন্স শেয়ার করেছে। কিছু ক্ষেত্রে ফরাসি নৌবাহিনীও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অংশ নিয়েছে বলে জানা গেছে। জর্ডান তো আরও সরাসরি ভূমিকা পালন করেছে। ইরানের ড্রোন আর মিসাইল তাদের আকাশপথ ব্যবহার করতে গেলে জর্ডানই সেগুলো আকাশে ভূপাতিত করেছে এবং ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সাথে একযোগে তথ্য বিনিময় করেছে। কিছু গোপন রিপোর্ট অনুযায়ী সৌদি আরবও গোপনে তাদের রাডার ডেটা শেয়ার করেছে, যাতে ইরানের মিসাইল রুট আগেই শনাক্ত করা যায়। এভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান আর সম্ভবত সৌদি আরব মিলে ইসরায়েলকে একটি মাল্টিলেয়ার থেকে সুপার লেয়ার প্রতিরক্ষা বলয় উপহার দিয়েছিল, যার কারণে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস হয়ে যায়। তারপরেও ইরান কয়েকটি আঘাত হানতে সক্ষম হয়েছিল, আর এই কয়েকটি আঘাতেই ইসরায়েলকে উপকার। আর এখানেই শুরু হয় নতুন রহস্য। এই ভয়ঙ্কর প্রতিরোধ বলয় ভেদ করেও ইরান কিভাবে ইসরায়েলের ভেতর আঘাত হানল? এই প্রাচীর পেরিয়ে ইরান কিভাবে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন মিসাইল হামলা সফল করল? ইরান বুঝেছিল ইসরায়েলের প্রতিটি ইন্টারসেপ্টর ব্যাটারি সীমিত সংখ্যক লক্ষ্যবস্তু একসাথে সামাল দিতে পারে। তাই তারা 300-রও বেশি ব্যালিস্টিক মিসাইল, শত শত কামিকাজে ড্রোন আর ক্রুজ মিসাইল একসাথে ছুড়েছে, একেবারে ওয়েব বাই ওয়েব। ডিফেন্স সিস্টেম একসাথে এতগুলো লক্ষ্যবস্তু আটকাতে গেলেই চাপে পড়ে যায়। ফলে ডিফেন্স সিস্টেম একসাথে সব ধরনের থ্রেটের জন্য প্রস্তুত থাকতে গিয়ে দুর্বল হয়ে পড়ে। তাই কিছু মিসাইল ডিফেন্স সিস্টেমে ধরা পড়বে, কিছু ড্রোন ইন্টারসেপ্টরের লক্ষ্যকে বিভ্রান্ত করবে, আর বাকি মিসাইল ফাঁকি দিয়ে চলে যাবে। এটাকে বলে স্যাচুরেশন ডক্টরিন, অর্থাৎ প্রতিরক্ষাকে ওভারলোড করে ফেলা, যেটা ইরান প্রমাণ করলো কোয়ান্টিটি ক্যান বিট কোয়ালিটি ফর আ মোমেন্ট। ইরান
তাদের কিছু নতুন প্রজন্মের ড্রোন আর ক্রুজ মিসাইলকে এমনভাবে প্রোগ্রাম করেছে যাতে তারা কিছু উঁচু আর কিছু নিচু পথ ধরে আসতে পারে। অনেক ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন মিসাইলগুলো খুব ধীর গতিতে যেতে। এর কারণ এটাই, কিছু মিসাইল খুব উঁচু ট্র্যাজেক্টরি ধরে ছুটেছে হাইপারসনিক স্পিডে, আবার কিছু ড্রোন আর ক্রুজ মিসাইল নিচু দিয়ে উড়ে এসেছে, আর কিছু স্টেলথ ড্রোন রাডারেই ধরা পড়েনি। সাথে ছিল অ্যাটাক টাইমিং আর ব্লাইন্ড স্পট এক্সপ্লয়েট। এমন সময় হামলা হয়েছে যখন রাতের অন্ধকার আর প্রতিকূল আবহাওয়া সার্ভেলেন্স সিস্টেমকে কিছুটা অন্ধ করে রেখেছিল, ফলে রাডার আর ডিফেন্স সিস্টেম একসাথে সবকিছু চিহ্নিত করতে হিমশিম খেয়েছে। কোনটাকে আগে গুলি করবে সেটাই ঠিক করতে সময় লেগে যায়। সবচেয়ে চমকপ্রদ ছিল ডিকয় অ্যাটাক। ইরান ভুয়া ডামি ড্রোন আর ফাঁপা মিসাইল ছুড়ে প্রতিরক্ষাকে বিভ্রান্ত করেছে। ইন্টারসেপ্টর্স এগুলোকে আঘাত করেছে, আর আসল মিসাইল গোপনে ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। ফলে খুব অল্প মিসাইলও বড় অর্থনৈতিক হামলা করতে পেরেছে। এখানে ইরান শুধু ইসরায়েলকে মিসাইল হামলা করেই ক্ষতি করেনি, বরং ইসরায়েলকে ইরানের হামলা প্রতিহত করতে যে খরচ হয়েছে সেটাও অনেক বড় একটা অ্যামাউন্ট। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই শুধুই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $135 কোটি। অপরদিকে ইরানের সামরিক সূত্র জানিয়েছে ইসরায়েলের হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র $3.50 লাখ, যা তেল আবিবের ব্যয়ের মাত্র 2.5%। হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে 97 গুণের বেশি অর্থ। এই হামলা আবার প্রমাণ করে দিল সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষাকেও স্যাচুরেশন অ্যাটাক আর মিক্সড থ্রেট ডক্টরিন দিয়ে অস্থির করে তোলা সম্ভব। সস্তা ড্রোন আর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের কম্বো ঠেকাতে গেলে লাখ লাখ ডলারের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উড়িয়ে দিতে হয়, যা অর্থনৈতিকভাবে টেকা মুশকিল। টেকনোলজি যত শক্তিশালী হোক, স্ট্র্যাটেজি আর মাইন্ড গেমের কাছে মাঝে মাঝে হেরে যায়। তো এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, আর এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে, যেন সকল আপডেট চলে যায় সবার আগে আপনার কাছে। আপনি যদি জানতে চান 13,000 বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণী কিভাবে পৃথিবীতে ফিরে এলো, তাহলে ডান পাশের ভিডিওতে ক্লিক করুন। আর কিভাবে 1000 বছর আগে এক প্রাচীন রোড জুড়ে দিয়েছিল আজকের পুরো বিশ্বকে, জানতে বাম পাশে ক্লিক করুন।